আসসালামু আলাইকুম। শবে বরাতকে কেন্দ্র করে আমাদের সমাজের একদল লোক অনেক বেশি বাড়াবাড়ি করে। আবার আরেক দল লোক শবে বরাতের ফজিলতকেই তারা অস্বীকার করে বসে। এর কোনোটাই ইসলাম সমর্থন করে না, বরং আমাদের মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। শবে বরাতের কিছু করণীয় এবং বর্জনীয় আছে। এগুলো জেনে যখন আমরা আমল করব, তাহলে আমরা আশা করতে পারি আমাদের উপর কেউ কোনো ধরনের প্রশ্ন উত্থাপিত করতে পারবে না। শবে বরাতের করণীয় আমল কি এবং বর্জনীয় আমল কি, এ সম্পর্কে জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্রিয় দর্শক, আপনি শবে বরাতে যে আমলটি করতে পারেন সেটি হচ্ছে অধিক পরিমাণে নফল নামাজ এই রাত্রিতে আপনি পড়তে পারেন। সুনান ইবনে মাজার 1384 নম্বর হাদিসের মধ্যে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা। আল্লাহ নবী বলেন, যখন শাবান মাসের 15 তারিখ আসে, তখন তোমরা রাত্রিবেলায় জেগে জেগে ইবাদত বন্দিগি করো, নামাজ পড়ো। তাহলে এই রাত্রিতে আমরা অধিক পরিমাণে নফল নামাজ পড়তে পারি। তাহলে এই নফল নামাজ পড়ার ক্ষেত্রে কোনো ধরনের 12 রাকাত, 14 রাকাত, 100 রাকাত এই ধরনের নামাজ সংখ্যা নির্ধারিত নেই, কোনো সূরা নির্ধারিত নেই এবং কোনো বিশেষ পদ্ধতিও নির্ধারিত নেই। অন্যান্য নফল নামাজ আমরা যেভাবে পড়ে থাকি আমরা সেভাবেই এটাকে আদায় করতে পারি। দ্বিতীয়ত, আমরা যে আমলটি করতে পারি সেই আমলটি হচ্ছে আমাদের যে নফল নামাজ যেটা আছে এটাকে আমরা দীর্ঘ করতে পারি। মুসলিম শরীফের একটা হাদিসের মধ্যে আসছে, হযরত আয়েশা বলেন, একবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করছিলেন। তিনি এত অধিক লম্বা সেজদা দিলেন, আমার কাছে মনে হলো যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেছেন। তখন আমি বিষয়টি বিশ্বস্ত হওয়ার জন্য, জানার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৃদ্ধাঙ্গুলিতে স্পর্শ করলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাকি নামাজ শেষ করেন। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, আতাদরিনা মা হাযিহিল লাইলা? ও আয়েশা, তুমি কি জানো এটা কোন রাত্রি? আমি বলেছিলাম যে আল্লাহ এবং তার রাসূলই ভালো জানে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা হচ্ছে শাবান মাসের 15 তারিখ। এই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে ক্ষমা করে দেন। তাহলে এই হাদিস থেকে আমরা জানতে পারলাম যে শবে বরাতের আমরা যে নফল নামাজ যেগুলো পড়বো, আমরা আমাদের কিয়ামকে, রুকুকে, আমরা আমাদের সেজদাকে, তেলাওয়াতকে, এগুলাকে আমরা দীর্ঘায়িত করার চেষ্টা করব। 3 নাম্বার, আমরা এই রাত্রিতে যে আমলটি করতে পারি সেটি হচ্ছে দোয়া করা। এই রাত্রিতে আমরা বেশি বেশি করে দোয়া করার চেষ্টা করব। হাদিসের মধ্যে আসছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই লাইলাতুন নিসফি মিন শাবানে সূর্য অস্তমিত হওয়ার পরে আল্লাহ তাআলা প্রথম আসমানের মধ্যে এসে বান্দাদেরকে ডাকতে থাকেন, আলা মুবতালান ফাউআফি আলা কাযা আলা কাযা হাত্তা ইয়াতলু আল ফাজর। আল্লাহ বলেন, কারোর কি কোনো প্রয়োজন আছে, কোনো সমস্যা আছে, আমার কাছে বলো, আমি সমাধান করে দেব। এভাবে ফজর পর্যন্ত ডাকতে থাকে। তাহলে আমরা এই রাত্রিতে বেশি বেশি করে আল্লাহ তাআলার কাছে দোয়া করার চেষ্টা করব। 4 নম্বর, আমরা যে কাজটি করতে পারি সেই কাজটি হচ্ছে বেশি করে আল্লাহ তাআলার কাছে নিজের বিগত জীবনের জন্য আল্লাহ তাআলার কাছে আমরা ক্ষমা চাইতে পারি। হাদিসের মধ্যে আসছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই রাত্রিতে আল্লাহ তাআলা ঘোষণা দেন, আলা মিন মুস্তাগফিরিন ফাআগফিরু লাহু। আছো কি কেউ ক্ষমা প্রার্থনাকারী, আমার কাছে ক্ষমা চাইবে, আমি আল্লাহ তাআলা ক্ষমা করে দিব। যেহেতু এই রাত্রিতে আল্লাহ তাআলা বান্দাদেরকে ক্ষমা করে দেন, এজন্য আমাদের সকলেরই কর্তব্য হচ্ছে নিজের বিগত জীবনের জন্য আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে ক্ষমা প্রার্থনা করা। 5 নাম্বার, আমরা রোজা রাখার চেষ্টা করব। হাদিসের মধ্যে আসছে, আল্লাহ নবী বলেন, ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা, যে তোমরা সারা রাত্রি ইবাদত করবে এবং রোজা রাখার চেষ্টা করবে। এজন্য আমরা সকলেই চেষ্টা করব 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ রোজা রাখার। যদি সম্ভব না হয় তাহলে আমরা 15 তারিখ রোজা রাখার চেষ্টা করব এবং অবশ্যই নিয়তটা আমাদের নফল রোজার নিয়ত হতে হবে, শবে বরাতের রোজার নিয়ত করা যাবে না। 6 নম্বর, আমরা যে আমলটা করতে পারি, এই রাত্রিতে আমরা বেশি বেশি করে ব্যাপকভাবে যে কোনো ধরনের নেক আমল আমরা করতে পারি। আমরা তাসবিহ, তাহলিল, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, কোরআনে কারীমের তেলাওয়াত, দান সদকা, মানুষের সাথে ভালো আচরণ, ইবাদত বন্দিগি করে, সব ধরনের যত যাবতীয় নেক আমল আছে আমরা বেশি বেশি করে এই নেক আমলগুলো এই রাত্রিতে করার চেষ্টা করতে পারি। এরপর শবে বরাতকে কেন্দ্র করে কিছু বর্জনীয় কাজ আছে, এগুলো থেকে আমাদের অবশ্যই বিরত থাকতে হবে। এর 1 নম্বর হচ্ছে আতশবাজি এবং পটকা ফুটানো। তো এই রাত্রিকে কেন্দ্র করে অনেক জায়গায় দেখা যায় যে আতশবাজি, পটকা, মরিচা, তারাবাতি, মোমবাতি ইত্যাদি প্রজ্বলিত করা হয়, জ্বালানো হয়। এগুলো সম্পূর্ণ বেদাত, এগুলো থেকে আমাদের সকলকেই বিরত থাকতে হবে। দ্বিতীয়ত, আমরা এই হালুয়া রুটির যে প্রচলন আছে, শবে বরাতকে কেন্দ্র করে অনেক জায়গার মধ্যে বিভিন্ন ধরনের হালুয়া রুটির আয়োজন করা হয়। তো এই ধরনের আয়োজন থেকে আমরা সকলেই বিরত থাকার চেষ্টা করব, কেননা এগুলোকে ওলামায়ে কেরাম তেমন সমর্থন করেনি। 3 নাম্বার,
আমরা যেটা করব সেটা হচ্ছে আলোকসজ্জা থেকে আমরা বিরত থাকার চেষ্টা করব। শবে বরাতকে কেন্দ্র করে মসজিদে আলোকসজ্জা করা হয়, তারপর এলাকার মধ্যে, রাস্তাঘাটের মধ্যে, তারপর বাসাবাড়ির মধ্যে যে লাইটিং এর ব্যবস্থা করা হয়, এগুলো হচ্ছে অতিরিক্ত বাড়াবাড়ি এবং বেদাতি কর্মকাণ্ড। এগুলো শবে বরাতের শিক্ষার সাথে যায় না, অতএব এগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে। 4 নাম্বার সেটা হচ্ছে মসজিদে একত্রিত হয়ে জামাতবদ্ধভাবে ইবাদত বন্দেগী করা। অনেক জায়গার মধ্যে দেখা যায় যে মসজিদে ইবাদত করছে, একসাথে ইবাদত করছে, একসাথে সালাতুল তাসবিহ পড়ছে, একসাথে বিভিন্ন ধরনের নামাজ পড়ছে। এই রাত্রের ফজিলত হচ্ছে একা একই ইবাদত বন্দেগী করার জন্য, জামাতবদ্ধভাবে ইবাদত বন্দেগী করার জন্য না। এই জন্য আমরা সকলেই এই রাত্রিতে জামাতবদ্ধভাবে ইবাদত বন্দেগী করা থেকে বিরত থাকার চেষ্টা করব। 5 নাম্বার, যে অনেক জায়গার মধ্যে দেখা যায় যে মাইকে কোরআনে কারীম পাঠ করা হয়, সবিনা খতম দেওয়া হয়, তারপর অনেক জায়গার মধ্যে ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়। তাহলে আসলে এই রাত্রিতে এই ধরনের কর্মকাণ্ড থেকে আমাদের বিরত থাকতে হবে। কোরআনে কারীমের তেলাওয়াত আপনি ঘরের মধ্যে আপনি একাই কি করেন, আপনি মাইক বাজিয়ে সবিনার মাধ্যমে মানুষকে যদি কোরআনে কারীম শোনাতে যান, এটার দ্বারা আপনার গুনাহ হবে, আর কোরআনে কারীমেরও এহানত হবে, অনেকেই এটাকে শুনতে চাইবে না। তো তাছাড়া আবার এই রাত্রিতে কেন্দ্র করে অনেক জায়গার মধ্যে ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়। আরে ভাই, সারা বছর তো ওয়াজ শুনলামই, এই রাত্রিতে আমাদের আমল করার সময়। অতএব এই রাত্রিতে আমরা ওয়াজ মাহফিল না শুনে আমরা আমল করার চেষ্টা করব। 6 নাম্বার, এই রাত্রিতে কেন্দ্র করে আমরা দেখতে পাই যে প্রচুর পরিমাণে কবরস্থানে ভিড় করা হয়। অথচ আমরা দেখতে পাই যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় মাত্র একবার লাইলাতুন নিসফ মিন শাবানে কবরস্থানে গিয়েছিলেন। তো এটাকে কেন্দ্র করে যেভাবে শবে বরাতের মধ্যে ভিড় করা হয়, মনে হয় যেন শবে বরাতের আমলই হচ্ছে এই কবরস্থানের মধ্যে যাওয়া, কবরস্থানে ভিড় করা এবং জিয়ারত করা। আমরা এটা যে কোনো সময় করতে পারি। এখানে আমরা যে যাই, যাতায়াতের মধ্যে আমাদের অনেক সময় ব্যয় হয়ে যায়, অনেক সময় নষ্ট হয়ে যায়। এরপর আসার পর ইবাদত বন্দেগী করার সুযোগ থাকে না। তাছাড়া এই কবরকে কেন্দ্র করে, মাজারকে কেন্দ্র করে অনেক বেদাত এখন আহ চালু হয়ে গেছে। এগুলো থেকে অবশ্যই আমাদের সকলকে বিরত থাকতে হবে। তাহলে প্রিয় দর্শক, যতগুলো আমলের কথাগুলো বললাম, এগুলো যদি আমরা করি এবং যেগুলো থেকে নিষেধ করা হয়েছে এগুলো থেকে যদি আমরা বেঁচে থাকি, তাহলে আশা করি এই শবে বরাতের যে সমস্ত ক্ষেত্রে অনেকে এর ফজিলতকে অস্বীকার করে, তাহলে তারা এই ধরনের ফজিলতকে অস্বীকার করার আর সুযোগ পাবে না। তাহলে প্রিয় দর্শক, এটাই ছিল আমাদের আজকে শবে বরাত সম্পর্কে কিছু মেসেজ। আমাদের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে কমেন্টে আমাদেরকে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।